হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ছোটের টাইম। চলো আজকের জন্য বাঁচি একটা বিষয় নিয়ে আবার আপনাদের সামনে চলে এলাম কথা বলতে। ঠিক এইরকম সময় আগের বছর এসেছিল আমাদের জীবনে আমফান, লকডাউন, তার উপরে আমফান করে দিয়েছিল সব দিক থেকেই মানুষকে অসহায়। সব কিছু হয়ে গেছিলো চুরমার, ছিল না ইলেকট্রিক, হয়ে গেছিল পরিস্থিতি ভয়াবহ। ইলেকট্রিকের বিদ্যুতে বৃষ্টি হয়ে বহু লোক তার জীবন হারিয়েছেন। চারিদিকে হয়ে গেছিল জল জমে একাকার, বহু লোকের বাড়ির ছাদ উড়ে গেছিল, পরিস্থিতি হয়ে গেছিল ভয়াবহ। সেই জায়গায় দাঁড়িয়ে আবার চলে এসেছে যশ, তার প্রকোপ কোথাও না কোথাও শুরু হয়ে গেছে। আজকে 24 তারিখ বিকেল 4টের আশেপাশের সময় বৃষ্টি অলরেডি শুরু। গভর্নমেন্ট তাদের সমস্ত লোক দিয়ে প্রত্যেকটা মানুষকে সতর্ক করছে, সতর্ক বার্তা দিচ্ছে। বিভিন্ন পরিকল্পনা তারা আগে থেকে নিয়ে রেখেছে যাতে আমফানের মতো পরিস্থিতিতে কোনো মানুষকে না পড়তে হয়। ঝড় বলে কথা, প্রকৃতি বলে কথা, কতটা আর লড়া যায়? তবুও আমরা কি লড়বো না? আমরা কি থাকবো না সতর্ক? নিশ্চয়ই আমরা প্রত্যেকটা মানুষ সতর্ক হয়ে গেছি। কেন? আমরা কোথাও না কোথাও আমফান থেকে শিক্ষা নিয়েছি, আমফান থেকে বুঝেছি যে প্রকৃতির তাণ্ডব কী পরিমাণের হতে পারে, কি ক্ষয়ক্ষতি সেই কারণে হতে পারে। আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ নিজেরা মানসিকভাবে অন্তত প্রস্তুত হয়ে গেছে এই যশ নামক যে ঝড়টা আসছে তাকে কি করে তার থেকে নিজেকে পরিত্রাণ পাওয়া যায়। এই কারণেই ভিডিওটা বানানো। যারা ভিডিওটা দেখবেন, অলরেডি আজকে 24 তারিখ, বৃষ্টির শুরু হয়ে গেছে অলরেডি। এখন আমার জানলার পাশ থেকে আমি দেখতে পাচ্ছি বৃষ্টি পড়ছে। প্রত্যেককে সতর্ক থাকার রিকোয়েস্ট। প্রত্যেকে বাড়ির সামনে নিজের যেটুকু প্রয়োজনীয় জিনিস সেটা হাতের সামনে জোগাড় করে রাখুন। মোমবাতি হোক, টর্চ হোক, যদি ইলেকট্রনিক টর্চ হয় সেটাকে চার্জ করে রাখুন। মোমবাতি নিয়ে রাখুন, দেশলাইট ঠিক জায়গায় করে রাখুন। বাড়িতে জলের বোতল, খাওয়ার জলের শুকনো খাওয়ার জিনিস সেগুলোকে মজুদ রাখুন। প্রয়োজনে যদি তেরপল এনে রাখেন বা আপনার বাড়িতে থাকে সেগুলোকে যথাযথ স্থানে একদম হাতের কাছে রাখুন, যেন প্রয়োজনে সেটা আপনি হাতের কাছে পেতে পারেন। এরপর রইল আপনার বাড়ির আশেপাশের পরিবেশ। প্রত্যেককে নিজের মতো করে সতর্ক করে দিন, সেই সতর্ক বার্তা ফরওয়ার্ড করে দিন যেন তারাও কোনো বিপদে না পড়ে। নিজের মোবাইল ফোন চার্জ দিয়ে রাখুন, কারণ কারেন্ট যদি চলে যায় এরকম পরিস্থিতিতে কারেন্ট কখন আসবে কেউ জানে না। অলরেডি কালকে রাত্রিবেলা থেকে কারেন্ট ছিল না প্রায় 2 থেকে আড়াই ঘন্টা। সেই জায়গায় দাঁড়িয়ে যদি এই পরিস্থিতি আবার আসে, ঠিক আছে, তখন কিন্তু মানুষকে একটু হলেও প্রস্তুত থাকতে হবে। আপনাদের ভিডিওটা বলার এটাই কারণ যে মানুষ সবার সাথে লড়তে পারে, সবার সাথে ঝগড়া করতে পারে, সবার সঙ্গে যুদ্ধ করতে পারে, কিন্তু কোথাও না কোথাও মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করতে পারে না, লড়তে পারে না। প্রকৃতির কাছে মানুষ সবসময় অপারগ আর অসহায়। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো মানুষকে যেন সেই অসহায় পরিস্থিতিতে না পড়তে হয়, মানুষকে সেই দুর্যোগের মধ্যে না প্রাণ হারাতে হয়, মানুষকে সেই দুর্যোগে না কোনো অসহায়ের শিকার হতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে নিজেরা একটু সচেতন থাকুন। এক তো করোনা আমাদের জীবন উথাল পাথাল করে দিচ্ছে, তার উপরে যশ অলরেডি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে ঢুকতে শুরু করে দিয়েছে। তার প্রকোপ যতক্ষণ টাইম যাবে প্রকোপ হয়তো একটু করে বাড়বে। জানি না সেটা আমফানের মতো হবে কি না বা তার থেকেও ভয়াবহ হবে কি না। তবুও আমাদের নিজেদেরকে সতর্ক রাখতে হবে, বাড়ির প্রত্যেকটা মেম্বারকে সঠিক নিরাপদ জায়গায় সরিয়ে দিতে হবে যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয়। প্রয়োজন ছাড়া এমনিতে বাইরে বেরোবেন না, যেহেতু বৃষ্টি আসছে, বৃষ্টিতে কোথাও না কোথাও ভেজাটাও ঠিক হবে না। সেই জন্য প্রত্যেক বন্ধুকে আমার রিকোয়েস্ট, আপনারা আপনাদের বাড়ির মধ্যে থাকুন, সুরক্ষিত থাকুন। আর কিছু জিনিস যেগুলো এই যুদ্ধকালীন পরিকল্পনায় কাজে লাগে সেগুলোকে দয়া করে হাতের কাছে রাখুন। সেগুলো দেশলাই হোক, সেগুলো বাড়ির লণ্ঠনই হোক, সেগুলো বাড়ির ইলেকট্রনিক লাইট সিস্টেমই হোক, সেগুলোকে যথাযথভাবে গুছিয়ে একটা জায়গায় রাখুন যেন প্রয়োজনে সেটা আপনার হাতের কাছে আপনি পেয়ে যান।
এইটুকু বলার জন্য আপনাদের কাছে ইউটিউবে এসেছিলাম। যাই হোক, সাবধানে থাকুন, যশ আসছে বলে কথা। এটা কোনো ব্লগ বা কোনো বিষয় নয়, এটা সত্যি কোথাও না কোথাও চিন্তার বিষয়। প্রত্যেকটা মানুষকে এর আগের বছর আমফান দেখিয়ে দিয়েছে যে প্রকৃতি কী জিনিস। সেই প্রকৃতির সঙ্গে লড়তে গেলে কোথাও না কোথাও নিজেকে আগে থেকে মানসিকভাবে, শারীরিকভাবে প্রস্তুত রেখে দিতে হবে। সেই কারণেই ভিডিওটা করা। আপনারা কাইন্ডলি সবাই মিলে মানসিকভাবে প্রস্তুত থাকুন, যাতে আমফানের মতো পরিস্থিতি না হয় আর নিজেকে কোনো বাজে পরিস্থিতিতে পড়তে না হয়। সুস্থ থাকুন, দেখতে থাকুন ছুটির টাইম। টাটা, বাই বাই।